আসসালামু আলাইকুম। একটা রিপোর্ট দেখে খুব অবাক হলাম যে মানবাধিকার একটা রিপোর্ট করেছে ইন্ডিয়াকে নিয়ে। আর সেখানে রিপোর্টটা দেখে আসলে খুব খারাপ লাগে। আর বিশেষ করে আরেকটা কথা বলতে হয় যে ভারতের কিছু কিছু লোকের যেই মেন্টালি বা তাদের যে উগ্রতা, তা দেখে বোঝা যায় যে তাদের প্রতিবেশী যেইগুলা কান্ট্রি আছে তাদের সাথে বিচ্ছেদ হওয়ার কারণগুলোই এখন হয়তো প্রত্যেকটা দেশের লোকজনই বুঝতে পারতেছে যে কেন ভারতের সাথে প্রতিবেশীদের সম্পর্ক কেন খারাপ। আর বিশেষ করে মানবাধিকার একটি প্রতিবেদনে এপিতে একটা প্রতিবেদন হয়, সেখানে বলা হয় যে রোহিঙ্গা ইস্যুতে যে 40 জন রোহিঙ্গাকে তারা সাগরে রেখে আসে। আর এখানে অনেক বাচ্চা, বয়স্ক এবং কিশোরী বিভিন্ন ধরনের লোক ছিল। আর এই ঘটনাটা ঘটে দিল্লিতে, যে কয়েকদিন আগে যে পেহেলগামে যে একটা ঘটনা ঘটে, সেই প্রেক্ষিতে ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে অবৈধ লোক ধরার জন্য বিভিন্ন অভিযান চালায়। সেই অভিযানে 40 জন রোহিঙ্গাকে তারা গ্রেপ্তার করে। তারা 40 জন রোহিঙ্গাকে তারা হাজতে প্রেরণ না করে তাদেরকে নৌবাহিনী বঙ্গোপসাগরের পাশে আন্দামান একটা সাগরে এই 40 জন লোককে তারা রেখে আসে। আর সেটাই একটি প্রতিবেদনে প্রকাশ করে। আর বিশেষ করে মানবাধিকার বিশেষ দূত টম অ্যান্ড্রয়েস এই ঘটনাকে তিনি খুব দুঃখজনক বলেছেন এবং এই ঘটনাটা কাম্য নয় বলে তিনি উল্লেখ করেন। আমরা সবাই জানি যে আমাদের বাংলাদেশে প্রায় 12 থেকে 13 লাখ লোক প্রায় রোহিঙ্গা, যার আমরা আশ্রয় দিই। বিগত সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে আমরা এই রোহিঙ্গাদের আশ্রয় দিই। কিছু সংখ্যক লোক ভারতে আশ্রয় নেয়, মাত্র 22,000 রোহিঙ্গা। তাও আন্তর্জাতিক মানবাধিকার দ্বারা স্বীকৃত 22,000 রোহিঙ্গা যে তারা রিফিউজি হিসেবে ভারতে আছে। আর ভারত যেই কাজটি করেছে বা তাদের যে নৌবাহিনী যে কাজটি করেছে, এই জিনিসটা আসলেই খুব দুঃখজনক। কারণ একটি প্রতিবেদনে বলা আছে যে 40 জন রোহিঙ্গাকে তারা চোখ বেঁধে নৌবাহিনী নিয়ে যায় এবং তারা মিয়ানমার তারিনথারি এরিয়ায় এই 40 জন লোক তারা লাইফ জ্যাকেট পরে তাদেরকে নির্দেশ দেয় যে তোমরা সাগরে ঝাঁপ দাও। এই 40 জন লোক সাগরে ঝাঁপ দেয় এবং ভাগ্যক্রমে তারা বেঁচে যায়। আর এই জিনিসটাই আন্তর্জাতিক বিভিন্ন পত্রিকায় এই জিনিসগুলো প্রতিবেদন করা হয়। আর আমরা সবাই জানি যে ভারত বর্তমানে যে তাদের যে মেন্টালিটি নিয়ে তাদের দেশে যে লোকজন চলাফেরা করে, তাদের কথাবার্তায় অনেকটা উগ্রভাব মনে হয়। আর কয়েকদিন আগে নেপালের একটি ছেলে তাদের দেশে ভ্রমণ করতে যায়, তাদের সাথেও তারা খুব খারাপ ব্যবহার করে ইন্ডিয়ার জনগণ। আসলে সব লোক তো খারাপ না, কিছু সংখ্যক লোক হয়তো খারাপ, কিন্তু তাদের দেশের বেশিরভাগ মানুষের যে মেন্টালিটি তা উগ্রতা ভাব প্রকাশ করে, এটা আসলেই খুব খারাপ। আর আমরা দিনে দিনে বুঝতে পারতেছি যে তাদের সাথে প্রতিবেশীর সাথে কেন এত ক্যানজাম ফাইট, সেটা হয়তো দিনে দিনে আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।